যত বড় পাবলিক ফিগার হোক আমি তো ছাড়বো না। আমি কেন এইটা নিয়ে ঘাটাচ্ছি, কারণ হচ্ছে রাক্ষসের জানটা আমার হাতে আটকানো আছে, কথা বুঝবা। এই লাইফটা করতেছে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে একটা কথা বলবো, ভেরি ইম্পর্টেন্ট টপিক, সবাই একটু সিরিয়াসলি শুনবা। হুম আমি শুরু করি। সেটা হচ্ছে কি, আই এম হিয়ার নট ফর মেকিং ফান। আমি 2010 মিডিয়াতে আমার এন্ট্রি হয়, গান করি, কাজ করি, যাই করি, হ্যাঁ যাই করি। আই ওয়াজ বিজি উইথ মাই ওয়ার্ক। আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। আচ্ছা, 2015 পর থেকে আমি স্টপ হই পার্সোনাল রিজনে। এই এখন অনেকে অনেক কথা বলতেছে যে আমাকে, অনেকে আসলে আপনার তো চুলকানি কেন পড়ছে এই ব্যাপারটা নিয়ে করতে, এই ব্যাপারটা নিয়ে। ব্যাপারটা হচ্ছে কি, যারা এই কথাগুলো বলতেছে তারা হয়তোবা আছে না যে ফেসবুক হঠাৎ করে ঢুকছে নতুন, মানে 3 মাস পর 4 মাস পর ফেসবুকে ঢুকছে, যদি এই সাবজেক্টে দেখতেছে। তা আমি কেন কথা বলতেছি এটা আমাকে প্রশ্ন করতেছে। হ্যাঁ, তো আমি কেন কথাটা বলতেছি, আমি কেন এইটা নিয়ে ঘাটাচ্ছি, কারণ হচ্ছে ওই যে কি ভাষাটা কি বলবো, রাক্ষসের জানটা আমার হাতে আটকানো আছে, কথা বুঝবা। যে যতই মামলা মারুক, যে যতই কাজ করুক, সেটা বর্ষার এগেনস্টে হোক, বর্ষার যতই মারুক, আমার মামলাটা হচ্ছে সবচেয়ে ভাইটাল, সবচেয়ে গভীর মামলা, কঠিন মামলা। এটা আমি যখন হাত থেকে ছাড়া শুরু করবো, তখন বর্ষা বলো, বর্ষার পিছনে যারা থাকবে, ওদের যেমন গ্যাং থাকে, সবাই ধরা খাবে। আচ্ছা, দ্যাটস ওয়াই আমাকে এটা নিয়ে কথা বলতেই হয়, তাই না? আমার কথা বলতেই হবে। এবার এবার আর একটা কথা বলি। অনেকে বলতেছে আমি ভাইরাল হতে আসছি। আচ্ছা বলো তোমরা, এবার কথা শোনো। আমার অনেক রেকর্ড আছে। আমি অনেক আগে থেকে অনেক ক্রিমিনাল, যারা ক্রিমিনাল মানে এমন না যে কুখ্যাত ক্রিমিনাল আছে না, এমন ফেমাস ক্রিমিনাল না, মানে ফেমাস বলতে কুখ্যাতি, নটোরিয়াস ক্রিমিনাল না, চিনেন ওদেরকে। আমি তো ওদেরকেও নিয়ে অনেক সময় শাস্তি দিচ্ছি, মানে যতটুকু শাস্তি দেওয়া দিচ্ছি অ্যাকর্ডিং টু ল শাস্তি দিচ্ছি। তো তোমাকে জানছো আমি কবে কি করছি জানো না। এন্ড বর্ষা হচ্ছে এমন একটা ক্যারেক্টার যাকে সবাই চিনে, যাকে অনেক মানুষ ঘৃণা করে, প্রাণ মন প্রাণ থেকে ঘৃণা করে। তাকে সবাই চিনে এবং তাকে কেউ দমন করতে পারতেছিল না। এই পর্যন্ত কেউ দমন করতে পারতেছিল না, খেয়াল করে দেখো, কেউ পারতেছিল না। ও একটার পর একটা অকারেন্স করে যাচ্ছিল, রাইট? ওর ভুলটা হচ্ছে ও হচ্ছে ধরো বনের একটা হায়না, বনের একটা হায়না, সাপোজ আই সে শি ইজ আ হায়না ইন দ্য ফরেস্ট, জঙ্গল। তো ও ওখানকার শিয়াল, কুকুর, বিড়াল, মুরগি সব খাইছে। খাইতে 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 বাঘের গুহার সামনে আসছে। বাঘের গুহার সামনে এসে বাঘের লেজে কামড় দিচ্ছে। এটা সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় মিস্টেক করছে এরা। আর যতবারই আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, ততবারই ভুলটা করছে। যতবার মিথ্যা কথা বলছে, যতবার আমাকে নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছে বিভিন্ন লাইভে, এগুলা ভুল করছে। সো ওর মতো একটা তোমরা যদি বলো তোমাদের মেয়েদের আইডল, যারা মেয়েরা ওকে আইডল মানে, ভালো আইডল মানতে পারো। আর অনেকে ওকে দেখতে পারতেছো না, সেটাও হইতে পারে। ওর ফ্যান্স থাকতেই পারে, ওর ওর হেটার্স থাকবে, খুব স্বাভাবিক। ওর হেটার্স তো ওকে গালি দেয়, আবার ওর ফ্যানরা এসে আমারে গালি দেয়। এটা আমি তো দেখি। তোমরা যদি বলো যে ওর সবাই ওকে হেট করে, ইটস রং। নো, কিছু মানুষ আছে, ওর ফ্যান্স আছে, ওর ফ্যান ফলোয়ার্স আছে, আর ডোন্ট নো হু, ওর রিয়েল আইডি কিনা। তো ওরা তো দেখি উল্টা আমার গালি দেয়, আমি নাকি ভাইরাল হতে আসছি, রাইট? আমি নাকি ওর ভাঙায় আসতেছি। ভাই ওর মতো একটা এখন যদি বলো সি ইজ আ পাবলিক ফিগার, এই পাবলিক ফিগারটার যদি অনেক ক্রাইম থাকে, এবং সে যদি আমার সাথে ক্রাইম করে থাকে, সেখানে যত বড় পাবলিক ফিগার হোক আমি তো ছাড়বো না। যত বড় পাবলিক ফিগার হোক আমি ওরা ছাড়বো না। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি দেখে নিব ওরে স্ট্রেট। এটাই হচ্ছে আমি। আমি কোনো আওয়াজও করবো না, বেশি হইচই করবো না। আমি আমার কাজ নীরবে করতে থাকবো, আমি আমার কাজ করতে থাকবো। এখন একটা আছে না যে বড় একটা এরকম একটা মানুষকে, যেখানে যাকে নিয়ে তো কন্ট্রোভার্সি, ওকে যখন এসে আমি দমন করতেছি, তো মানুষ তো তখন অটোমেটিক্যালি আমাকে চিনবে, রাইট? আমাকে চিনবে। যারা আমাকে যে এখনকার জেনারেশন আমাকে নাও চিনতে পারে, কারণ আমি রেগুলার গান গাই না, এমন অ্যাক্টিংও করি না, কিছুই করি না, সাপোজ আমি অন্য ব্যবসা নিয়ে বেশি। আচ্ছা, তো এখন আমাকে চিনতেছে, এটাও দোষ। এটাও দোষ হয়ে গেছে যে কেন আমি ওর নাম ভাঙায় নাকি ভাইরাল হতে আসছি। ওর নাম ভাঙায় যদি ভাইরাল হতে আসি, ভাই এই যে একজন, এই যে কোহিনুর লিখলো বুইরা বেড়া। আচ্ছা, বুইরা বেড়া আমি, আর তুমি হচ্ছে কচি খুকি। হ্যাঁ, তুমি এখন তালের কোয়া, নতুন কোয়া জন্মাইছো কোহিনুর।
দেখছো এই যে বর্ষার সাপোর্টাররা এসে পড়ছে অলরেডি, বুইটা বেটা বলবে, এই বলবে, অনেক কিছু বলে, বলুক। আরেকজন লিখছে রিমি তুমি হচ্ছে আরেক শয়তান। দেখছো, এই দেখো, তোমরাই দেখো, তোমরা যে বলো ওকে অ্যারেস্ট করবো, এই করবো, তোমরা দেখো, এই যে দেখো কে কি লিখতেছে, ইউসি ফাউল লিখতেছে। আমি তো সবগুলাকে মার্ক করে রাখতেছি, প্রত্যেকটা আইডিকে মার্ক করে রাখি। শোনো, ওকে নিয়ে ঘাটাইলে, ওকে দমন করতে গেলে, ওকে নিয়ে ঘাটাইলে দমন করতে গেলে আমি তো অটোমেটিক লাইন ফ্রন্টে এসে যে কে এমন কে লোক আসছে এই মেয়েকে স্টপ করতে, রাইট? এখন বুঝতে হবে যে আমি আগে বলছি বর্ষা এখানে একা না, বর্ষা একটা সিন্ডিকেট আছে, বর্ষার পিছনে অনেক লোক আছে। তো আমি চাইলে হুট করে একটা কাজ করলাম, পরে ওই কাজটা রেজাল্ট 0 হইলো। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি আকাশী বিন না যে লাফালাফি করবো, হইচে করবো, ওইরকম না। আমরা লম্বা রেসের ঘোড়া, পার্বত্য অনেক, আমরা দরকার 1 বছর 2 বছর বেশি বেশি ওয়েট করবো টু ক্যাচ দ্য রিয়েল ফিশ, টু ক্যাচ দ্য রিয়েল স্নেক। ওকে, আচ্ছা, এখন আমাকে যারা বলে যে আপনি কেন জেলে দেন নাই, আপনি কেন এই দেন নাই, ওই দেন নাই, দেখো জেলে আমি দিলাম, জেলে শুরুতে দিতাম, তোমরা কি জানতা জ্যাকির ছবিটা পাইতা? জ্যাকির সাথে বিয়ে করতেছে, ওদের চ্যালেঞ্জ করছিল যে সাদা কাগজ দেখান, দেখো নীল কাগজ দেখান, পাইতা না। যেমনি হোক আমি কিন্তু দেখাই দিছি যে ও যেভাবে জ্যাকিকে বিয়ে করছিল ওটা অস্বীকার করতো, ঠিক একইভাবে আকাশ বিকে বিয়ে করছে, সেটা অস্বীকার করে। এখন আবার বলতেছে, সবাই বলতেছে আমি ভাইরাল হতে আসছি। তোমরা যা বলো, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট ফাক দিস থিংস। আমি হচ্ছি যখন যেটা করে সেটা করবোই। আর আমি লাইভে এসে এগুলো বলতেছি, লাইভে এসে যাই করি না করি এগুলো কেন, প্রুফ দিচ্ছি, প্রুফ দিয়ে যাচ্ছি, প্রুফ রেখে যাচ্ছি। আর আমার কেস, আমার ভিডিও নিয়েও ছাড়ছে পর্নোগ্রাফি মামলা, এটা অলরেডি ডিবিতে দেওয়া আছে, যে কোনো সময় এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন বর্ষা কারো কাছে মাফ চাই কুল পাবে না। বর্ষা দ্য মাইটিয়ার জজের সামনে দাঁড়ায় মাফ চাবে যে আমাকে ক্ষমা করে দেন। জজও ক্ষমা করবে না সময়, ট্রাস্ট মি। হয়তো তাকে অর্থদণ্ড দেওয়া হবে, আর নাহলে জেল হবে। তো সবকিছুর একটা প্রসিডিউর আছে, বললে সবকিছু হয় না। আমি দেখছি তোমার এই সব ফাপড়বাজি মানুষ বুঝে। সেলিম ভাইয়া শোনো, তোমরা অনেক দূরের থেকে কমেন্টস করতেছো, সামনে এসো, আমরা ফাপড় নিই না কি নেই পরে বুঝবা। সামনে এসে আমার একটা হাত দেখছো, যে হাত দেখছো, হাতের একটা থাবা খেলে উঠে দাঁড়াতে পারবা না। ফাপড় মারি না কি মারি, সামনে আসলে বুঝবা। তো সব জায়গায় শক্তি দেখায় না আমরা আইনের ওয়েতে চলি, আইনের প্রক্রিয়াতে চলি বলেই আজকে বর্ষা নিজের মুখে সব স্বীকার করবো। যতই সিগন্যাল মারুক, এই মারুক, লাভ নেই। এগুলো ওকে কেউ প্রেশার দিচ্ছে, কেউ প্রেশার দেয় নাই, ওকে কেউ ডোমেস্টিক ভায়োলেন্স করে নাই, কেউ ডিস্ট্রেস করে নাই, কেউ স্ট্রেস আপ করে নাই। ও যতই সিগন্যাল দেখা, ও যদি বলে যে আমি সিগন্যাল এটা এমনি নিচ্ছি, হোয়াট এভার শি সেজ ডাজন্ট ম্যাটার, বিকজ ও 3 বার ভিডিও দিচ্ছে, 3 বার ভিডিও 3 রকম, একটা ভিডিও তো হাত দেখায় নেই। সো এখানে ওর সাথে আমার চ্যাটিংও আছে, সব আছে। তো ও যাই বলুক না বলুক, ওর কনফেশন ডান। একটা মামলা অধীন জামিন পাওয়া আসামি কখনো হাত সিগন্যাল মেরে এসব লাভ নেই, কথা বলছো? ও যখন সিগন্যাল মারতেছে আমি দেখতেছি, তোমার কেমন দেখতেছি না? এই জন্য আমি বারবার লাইভে বলতেছি যে সেলিম তুমি আসো, ওয়েলকাম। আমার সাথে এসব বেয়াদবি করো না, দূরে থাকো ভাইয়া। তোমার মতো বাইন চোদ বক চোদদেরকে চোদার টাইম নেই আমার। তোমাদের জন্য আমার ছোট ভাইরা আনাফ, তোমার মতো পোলা বাইনকে নলি ছুড়ে দেওয়ার জন্য, ঠিক আছে? দূরে যাও। এখন যেটা হোক, বারবার এই কথা বললো না যে আমরা বর্ষার সাপোর্টে আছি, বা নো, উই আর নট ইন সাপোর্ট। আমরা একটা আসামিকে যখন আমরা ইন্টারোগেশনে বসাই, কখনো আসামিকে রিমান্ডে নিলে ফাটকে লাঠি দিয়ে মারবে না, তার সাথে ভদ্রভাবে কথা বলবে, সুন্দর করে কথা বলবে। সে যদি নিজে সবকিছু স্বীকার করে, তাহলে তাকে গায়ে হাত তুলবে কেন, রাইট? কিছুই বলবে না। সে স্বীকার করলে তো কিছু বলার নেই। তো সে স্বীকার করতেছে তো ডান। তো এখানে দেরিতে হোক আস্তে আস্তে হোক স্বীকার করতেছে তো এটাতেই তোমরা হ্যাপি থাকো। ডে বাই ডে জাস্টিস উইল কাম। যেদিন ডে অফ জাজমেন্ট উইল কাম, দ্যাট উইল ভেরি ব্রুটাল অ্যান্ড ভেরি টাইট ফর হার। এখন মহামান্য আদালত বিবেচনা করবে তাকে ক্ষমা করবে কি করবে না, এটা আমরা কেউ না। হ্যাঁ,
বাজে কথা কেউ লেখো না কাইন্ডলি, বাবা বলতেছি। শয়তানি, আমি কিন্তু সিরিয়াস কথা বলছি, বাজে কথা কেউ লেখো না, বাবা বলতেছি, রিকোয়েস্ট করতেছি, আমি মেকিং রিকোয়েস্ট, বাজে কথা কেউ লেখো না। শয়তানি করেও আমি সিরিয়াস, তোমার বাজে কথা বলে আমি প্রত্যেকটা আইডি কিন্তু আমি ট্র্যাক করে রাখবো, তোমাদের আইডি গুলো নক করে রাখবো আমি। বাজে কথা কেউ লেখো না, যদি আমার কথা ভালো না লাগে চলে যাও, বাজে কথা লেখো না। হ্যাঁ,